তোমার একটি ব্যাপার আমার সবসময় খুব মুগ্ধ করে, যেটা আমি সবসময় তোমাকে বলি। তুমি খুব সুন্দর করে ইন্টারভিউ দাও এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, হুম। যেটা হয়তো তোমাকে অনেকে বলে না। কিন্তু আমার আচ্ছা। মনে হয় যে তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা থ্যাংক বলো। ইউ, থ্যাংক এটা তুমি ইউ। কিভাবে রপ্ত করেছো? এইটা তো রপ্ত করার বিষয়টা অনেকগুলো রিজন আছে। এটা তো কখনো আসলে এত সময় পাইনি, বলা হয়নি। আজকে বলি। সেটা ওকে। হচ্ছে প্রথমত আমার মা তো খুব সুন্দর করে কথা বলতো। হুম, হুম। সে খুব মানে গুছিয়ে কথা বলতে পারতো এবং সে কথা বলতে ভালোবাসতো। একদম। সে কিন্তু গল্প করতে খুব প্রচুর। ভালোবাসতো। এবং কাছের মানুষদের সাথে খুব গল্প করতো। তার একটা সাক্ষী তুমি। একদম। তো আ সেখানে তাকে খুব কথা বলতে শোনা। ছোটবেলায় আমার বাবা আ যে জিনিসটা করতো যে আমাকে খুব শিখিয়েছে শুদ্ধ ভাষায় কথা বলা। হুম, হুম। সে আমার সাথে কথা বলতো না যদি আমি তাকে শুদ্ধ ভাষায় উত্তর না দিতে পারতাম, এবং সেটা আমাকে মুখের উপরেই বলতো যে শুদ্ধ ভাষায় কথা না বললে আমার সাথে কথা বলতে পারবে না। সো ওই জায়গা থেকে বাবার সাথে শুদ্ধ ভাষায় বাহ! আমার কথা বলতেই হবে। বাহ! এটা একটা। আমার ভাইয়াও খুব সুন্দর করে কথা বলে এবং ওর কথা শুনলে মাঝে, মাঝে আমি এখনো ওকে চেতাই যে তোমার কথা শুনলে মনে হয় তুমি কলকাতার। তুমি মনে হয় এখানকার না। সো এত সুন্দর করে ও কথা বলে। আর আরেকটা যেটা রিজন সেটা হচ্ছে আমার মা যখন অসুস্থ হলো, ওই সময় আমি একটা লম্বা সময় ৪-৫ মাস আমি আমার বড় খালার বাসায় ছিলাম। যেহেতু আমার বাসায় টেক কেয়ার করার মতো একটু ঝামেলা ছিল, কারণ সবাই দৌড়াদৌড়ি করছে। সো আমার বড় খালা হচ্ছে খুব বই পড়তে ভালোবাসে ওকে। এবং সে আমাকে বই পড়ে, পড়ে শোনাতো, আমাকে বই পড়ার অভ্যাস করাতো। তো এই যে কাব্যিক কথা, বইয়ের ভাষা এগুলো সব শোনাতো এবং সে খুব সুন্দর করে কথা বলে বই পড়ার জন্য। ওকে। সো এতগুলো জায়গা থেকে আসলে আমি কথা বলা শিখেছি, বাহ! যদি সত্যি বাহ! কথা বলি। বাহ! এটা খুব ভালো লাগছে যে তোমার চারপাশে আলো ছিল এবং সেই আলোটা তুমি নিজের ভেতরে রপ্ত করেছো।